এখন যে পয়েন্ট আলোচনা করব সেই পয়েন্ট হচ্ছে সিয়ামকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক বিদআত হয়। কি হয়? যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এবং করার অনুমতিও দেয়নি, ওই আমল নেকির আশায় করা কি বিদআত। বিদআত মানুষ নেকির আশায় করে। কিসের আশায় করে? নেকির আশায়। তাই আমি উদাহরণ দিয়ে বলে থাকি বিদআত হচ্ছে বিষ। কি? এখন আপনি বিষ গুলে গ্লাসের ভিতরে গুলে যদি আপনি শরবত মনে করে খান, তাহলে আপনার মনে যতই হোক শরবত, কিন্তু বাস্তবে মুখের ভিতরে বিষ যাচ্ছে না শরবত যাচ্ছে? বিষ যাচ্ছে। তো আপনার যতই মনে হোক যে এটা ভালো আমল, কিন্তু এটা রাসূলের দৃষ্টিতে, সাহাবীদের দৃষ্টিতে এটা সবচাইতে নিকৃষ্ট আমল, যার পরিণাম কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতকারী পথভ্রষ্ট, আর তার মানে প্রত্যেক বিদআতকারীর পরিণাম কোথায়? জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তাহলে বলতেছিলাম বিদআত, সিয়াম কেন্দ্রিক বিদআত, তা হলো সাহারি থেকে শুরু করি। সাহারির সময় আপনাদের এই বগুড়ায় হয় কিনা জানি না, তো আমাদের জামালপুর জেলায়, আমি সরিষাবাড়ি থানা থাকি, মানে সরিষাবাড়ি উপজেলা থাকি, তো আমাদের ওখানে দেখা যায়। তো মসজিদে মসজিদে দেখিবেন যে সাহারির সময় মাইকে গজল বাজায়। কি বাজায়? গজল। আর ডাকাডাকি করে, মা ও বোনেরা উঠুন, আর মাত্র কয়েক মিনিট সময় রয়েছে, রান্না বাড়ার কাজ শুরু করে দিন। আবার কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে বলে যে মা ও বোনেরা, আপনারা তাড়াতাড়ি খানা দানার কাজ শেষ করে দিন, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করুন, আর অল্প কিছুক্ষণ সময় রয়েছে। এরকম হয় আপনাদের এখানে? তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে করেছেন, তার সাহাবীরা যে করেছেন, এরকম প্রমাণ কেউ দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিবে, তখন তোমরা সাহারি খাবে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিবে, তখন তোমরা সাহারি খাওয়া বাদ দিবে। সুবহানাল্লাহ। এটা হাদিস। মাঝে কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকছেন? আজান দেওয়ার আগে বলছেন যে খাওয়া দাওয়া বন্ধ করুন? বলছেন? বলেননি। অথচ এক হাদিসে এইভাবে এসেছে যে আপনি প্লেটে খানা নিয়েছেন, আপনি লুকমা তুলেছেন, মুখে দিবেন, বা প্লেটে ভাত রয়েছে, খানা রয়েছে, এরকম সময় আজান দিয়েছে, আপনি খান, এতে আপনার সিয়ামের কি হবে না? ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি ভাত শেষ করে খাওয়ার পরে আবার যদি নতুন করে নেন, তাহলে তো হবে না। আপনি খেতেই আছেন, এরকম হলে সিয়াম হবে না। কিন্তু আপনার প্লেটে ভাত আছে, খানা আছে, তো থাকা অবস্থায় আজান দিয়েছে, কিন্তু আপনি খাচ্ছেন, আপনি আজানের আগেই খেতে বসেছেন, তো লেট হয়ে গেছে, সে কারণে কি আপনি খাচ্ছেন, এমন তো অবস্থায় যদি আজান দেই, তাহলে আপনার সিয়াম হবে, কোনো সমস্যা হবে না। আরেকটা হাদিস হচ্ছে যে সাহারি খাও, সাহারির ভিতরে বরকত আছে। কি আছে? বরকত। আল্লাহর নবী বলছেন তোমরা সাহারি খাও, সাহারির ভিতরে বরকত আছে। আর ইহুদি আর মুসলিমের ভিতরে পার্থক্য হলো, মুসলমানরা সিয়ামে সাহারি খায়। মুসলমানরা কি খায়? তাহলে সাহারি খায়। আর এই মুয়াজ্জিন নামক এই মূর্খ বড় বড় জাহিলিয়াতের এই লোকটা বলছে যে খাওয়া দাওয়া বন্ধ করে দিন। অথচ অনেক লোক উঠেছে, যে কোনো কারণে একটু উঠতে দেরি হয়েছে, খানা খাচ্ছে, এমন তো অবস্থায় বলছে কি যে খানা দানা বন্ধ করেন। অনেকেই যারা বুঝে না, তারা খানা রেখে দেয়। তাহলে বরকত নষ্ট করা হচ্ছে না? তাহলে এটা করা যাবে না। সংক্ষিপ্তভাবে বলছি, সিয়াম কেন্দ্রিক কোনো নিয়াত মুখে পড়া যাবে
না, নিয়াত অন্তরের বিষয়। কিসের বিষয়? অন্তরের বিষয়। আপনাদের সারিয়াকান্দি একটা দোকানে চোর ঢুকলো, তো চোর ঢোকার পরে ওই চোরকে পুলিশে পিটিয়ে 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 থানায় নিয়ে গেল। তো ওই চোরকে পুলিশ এত পিটানি দিয়েছে, তো পিটানি দেওয়ার পরে সত্য কথা বলে ফেলেছে যে আমি চুরি করেছি, অথচ আগে বলছে আমি চুরি করিনি, সেই করেছে এই করেছে। তো করার পরে মনে মনে বলছে যে তুই খালি ছেড়ে দে আমাকে, তোর বাড়িতে আগে চুরি করব। এখন মুখে বলছে স্যার আমি তো চুরি করছি, স্যার আমাকে ছেড়ে দেন, আমাকে আমার ভুল হয়েছে। মুখেও নমনীয়তা দেখাচ্ছে, কিন্তু অন্তরে বলছে আগে তুই ছাড়, তোর বাড়িতে আগে চুরি করব। এখন আপনাদের কাছে প্রশ্ন, ওর নিয়ত কোনটা, মুখেরটা না অন্তরেরটা? অন্তরেরটা। তার মানে আমার অন্তর দিয়ে নিয়াত করতে হবে সিয়ামের। এখন আমার নিয়াত যদি মুখে হয়, অন্তর ঠিক না থাকে, লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, তারপরে আরেকটি হাদিস আমাদের লটর ফটর মুফতিয়ারা সমাজে চালিয়ে দিয়েছে, হাদিসটা বুঝতে পারেনি। কোন হাদিস? তারা বলে যে সিয়ামকারী দোয়া আল্লাহ কবুল করে ইফতারের আগ মুহূর্তে। তাই তারা ইফতারকে সামনে নিয়ে হুজুর রব্বানা জলামনা বলতে থাকে, আর ওরা জোরে জোরে আমিন 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 বলতে থাকে। তো এটা করা যাবে? যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামকারীর দোয়া আল্লাহ কবুল করেন। এখন সিয়াম কখন থেকে রাখছেন আপনি? সাহারি খাওয়ার পর থেকে ইফতারের আগ পর্যন্ত আপনি সায়েম, আপনি সিয়ামকারী। তো এর মাঝখানে আপনি যখনই দোয়া করবেন, আল্লাহ দোয়া কি কবুল করবেন। তার মানে ইফতারের সামনে নিয়েই হাত তুলে দোয়া করতে হবে, আর ইমাম দোয়া করবে, আপনারা আমিন আমিন বলবেন, তাহলে ওই দোয়া করলে কবুল হবে না। কথা বুঝতে পারছেন? এখন আরেকটা উদাহরণ দিই, সেটা হলো আপনাদের মসজিদের ইমামকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গেছেন, মুসল্লিরা চারিদিক দিয়ে বসে আছেন, ইমামকে যত ভালো খানা আছে সব খানা দিয়েছেন, ইমাম খানা খাচ্ছে আর আপনারা ঢুক গিলছেন। এখন বলেন তো, আপনার পেট ভরবে নাকি ইমামের পেট ভরবে? ইমামের পেট ভরবে। তো ইমাম সাহেব বলছে, দোয়া করছে, আর আপনারা আমিন আমিন বলছেন আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আল্লাহ কি আপনার দোয়া কবুল করবে না ইমাম সাহেবেরটা? তাহলে উপকার কার হচ্ছে? ইমামের হচ্ছে। কথা বুঝতে পারেন? আমার কথা বোঝা যায়? তার মানে এই বিদআতগুলো থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। তারপরে ইফতারের সময় আরেকটা বিদআত হলো যে ইফতারের সময় মাইকে কোরআন তেলাওয়াত বাজানো হয়, গজল গাওয়া হয়। এই মাইক আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে যে মাইক থাকবে, এটা দিয়ে একটা আহ্বানী প্রচার হবে, সেটা কি? আজান। তা ব্যতীত আর কিছু প্রচার হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে ইফতারের আগ মুহূর্তে যে আমরা ডাকাডাকি করি, এই ডাকাডাকি করা যাবে না। তারপরে যে একটা বিদআত ইফতারের সময়, সেটি হলো যে হুজুর চালু করে দিয়েছে বা হুজুর রাগ করে যে ইফতার দেরিতে করে, অতিরিক্ত 3 মিনিট পরে করে ইফতার কি করে? দেরিতে করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম ততদিন বিজয়ী থাকবে, দিন ততদিন বিজয়ী থাকবে, যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। কারণ দেরিতে ইফতার যারা করে তারা হচ্ছেন ইহুদি নাসারারা। তার মানে আমরা ইহুদি নয়, আমরা নাসারা নয়, আমরা রাসূলের সৈনিক, আমরা আল্লাহর গোলাম, রাসূলের সৈনিক। আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করব, রাসূলের তরিকা মোতাবেক করব। আর রাসূলের তরিকা হলো তাড়াতাড়ি ইফতার করতে হবে। তার মানে কি জোহরের সময় ইফতার করতে হবে? এটা নয়। তার মানে হলো এখন সূর্য ডুবে গেছে, আপনি ইফতার করবেন। মসজিদে আজান দিলেও ইফতার করতে হবে, না দিলেও ইফতার করতে হবে। আপনাকে উদাহরণ দিচ্ছি, সেটি হলো ধরেন ইফতার হলো 6:03, তো এখন 6:03 বেজে গেছে, আজান যদি কোনো মসজিদে নাও দেয়, আপনাকে ইফতার করতে হবে। সন্দেহ করে 3 মিনিট
অতিরিক্ত এগুলা সন্দেহ করে যান, তাহলে ইহুদিদের সামিল হবে। ইহুদিদের সামিল হতে চান আপনারা, তাহলে ইফতার কি করে করতে হবে? তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, আরেকটা হলো যে ইফতারের দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা কিন্তু কি জয়ীফ। এই দোয়াটা কি জয়ীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন আল্লাহর নবী বলতেন, যাহাবাজ জামাউ ওয়াবাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূরীভূত হলো, শিরা অপশিরা সিক্ত হলো, আল্লাহ চাহে তো জান্নাত নির্ধারিত হলো। সুবহানাল্লাহ। তাহলে বিদাতি দোয়া কি করতে হবে? বাদ দিতে হবে। এখন আসেন তারাবি সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান মাসে নেকির আশায় রমজান মাসে রাত্রিগুলি ইবাদতে কাটাবে, আল্লাহ নবী বলছেন যে গফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যানবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের যত পাপ রয়েছে আল্লাহ ক্ষমা করে দিবেন। এখন আমরা কিভাবে কাটাবো গো তারাবি সালাত? অর্থ তারাবি যে সালাত এরকম কিন্তু কোনো হাদিসে নাই। তারাবি অর্থ বিশ্রাম নেওয়া। কি নেওয়া? মানে ধীরে স্থির ভাবে সালাত আদায় করতে হবে। আর এই সালাতের নাম হচ্ছে সলাতুল লাইল, কিয়ামুল লাইল, মানে রাতের সালাত। কিসের সালাত? অন্যান্য মাসে যেটা তাহাজ্জুদ, এই রমজান মাসে সেটার নাম কি? তারাবি। আর এটা ধীর গতিতে ধীরে স্থিরে পড়তে হবে। এখন আপনি হাফেজ সাহেবকে নেন, হাফেজ সাহেব পড়াক, কিন্তু হাফেজকে সতর্ক করে দিতে হবে, তুমি হাফেজ হয়েছো তাই কি হয়েছে, তুমি তাড়াহুড়া করে তারাবি পড়িও না। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো ধীরে স্থির ভাবে। ধীরে স্থির কি? ধীরে স্থির হলো যে আপনি কোরআন তেলাওয়াত করবেন। সূরা ফাতিহা বলতেছেন, যেমন ধরেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা বলে থামতে হবে। তারপরে বলতে হবে আর রহমানির রহিম, তারপরে থামতে হবে। মানে প্রত্যেকটা আয়াতে থেমে থেমে পড়তে হবে, যাতে পিছনের মুসল্লিরা বুঝতে পারে। কথা মনে বুঝতে পারেননি? আমার কথা বুঝতে পারেন? সম্মানিত উপস্থিতি, আর কিন্তু আমাদের দেশে একটা সুর রমজানে ভাইরাল করা হয়, এই সুর কি শুনবেন আপনারা? কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হয় না? এরকম ভাবে পড়ায়, এই স্পিরিটে এইভাবে তারাবি সালাত পড়ানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তারাবি সালাত আদায় করিয়েছেন, যেভাবে সাহাবীরা করেছেন, যেভাবে তাবিরা করেছেন, যেভাবে আবু বকর, যেভাবে উসমান, যেভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সালাত আদায় করেছেন, ওইভাবেই সালাত আদায় করতে হবে।